আজকে বালা মুসিবতের ফজিলত, উপকারিতা, লাভ, বিপদ আপদেও লাভ আছে, বিপদ আপদেও লাভ আছে। এটা জানলে হবে কি, বিপদ আপদ আসলে আপনি ভেঙে পড়বেন না। হ্যাঁ, কারণ আমার এই বালা মুসিবতের মাধ্যমে বেশ কিছু কল্যাণ হয়েছে বা বেশ কিছু কল্যাণ হবে। এই যে মানুষের একটা আশা, মানুষের যদি ভালো একটা আশা থাকে কোনো খারাপ কিছুতে, তাতেও সে শক্তিশালী হয়, তার মনোবল মজবুত হয়। এটা একেবারে সত্য কথা, কোরআন এবং হাদিসের কথা তো সত্যতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমনি বাস্তব সত্য কথা। জি হ্যাঁ, তো আজকে আলোচনা করব বালা মুসিবতের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বালা মুসিবত এত বেশি এসেছে যে বালা মুসিবত কারো ওপর আসেনি, ঠিক না? জি, যে যত বড় নেক বান্দা তার ওপর তত বেশি বালা মুসিবত বিপদ আপদ এসেছে। হ্যাঁ, তাদের পাপের কারণে আসেনি, তাদের ভুলের কারণে আসেনি। হ্যাঁ, তাদেরকে আল্লাহ পাক কোনো শাস্তি দিতে চাননি, বরং তাদের মর্যাদাকে উঁচা করতে চেয়েছেন। হ্যাঁ, তাদের নেকির ব্যালেন্সকে বাড়াইতে চেয়েছেন, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বহু মর্যাদা যে দান করেছেন, সেগুলির জন্য কিছু মাধ্যম, কিছু প্রয়োজন, কিছু নেকি দরকার, কিছু ভালো কাজ দরকার, সেগুলি আল্লাহ পাক সেগুলির ব্যবস্থা করার জন্য এই বালা মুসিবত দিয়েছেন। বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ সম্পর্কে বেশ কিছু আয়াত কালকে পেশ করেছিলাম, আর দু একটি আয়াত আমি পেশ করি, কারণ ধৈর্যের বিষয়টি অত্যন্ত কষ্টকর মানুষের জন্য। ধৈর্য ধরা অত সহজ নয়। ধৈর্য ধারণ করা যদি মানুষ কোরআন এবং হাদিস না চর্চা করে এবং ঈমান তার শক্তিশালী না হয়, মজবুত না হয়, তাহলে ধৈর্য ধরাটা এত সহজ ব্যাপার না, ভেঙে পড়ে মানুষ। কিন্তু ধৈর্যের বড় ফজিলত রয়েছে। আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 10-এ ইরশাদ করছে, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে পূর্ণ মাত্রায়, বিগাইরি হিসাব, বেহিসাব। আল্লাহ বলছেন বিগাইরি হিসাব মানে বেহিসাব, বিনা হিসাবে। কত যে তাদের পুরস্কার রয়েছে আর বদলা রয়েছে, কোনো হিসাব নেই আল্লাহ পাকের কাছে। আর ধৈর্য বালা মুসিবতের ক্ষেত্রে, বিপদ আপদের ক্ষেত্রে ধরতে হয়। এটা হচ্ছে সবচেয়ে যেটা ধৈর্যের এমন একটা প্রকরণ যেটা গুরুত্বপূর্ণ এবং সেটা সবাই বুঝে। ধৈর্য যদিও 3 প্রকারের, ধৈর্য কত প্রকারের? 3 প্রকারের, কিন্তু 2 প্রকার ধৈর্য জনগণ বুঝে না। আম লোকেরা যারা কোরআন হাদিস ওইভাবে চর্চা করে না, বুঝে না। 3 রকমের ধৈর্য আছে। আস-সাবরু আলা তাআতিল্লাহ, হ্যাঁ, আল্লাহর আনুগত্য, নেকির কাজের ওপর অটলতা, এটা ধৈর্যের প্রয়োজন। একজন লোক সারা জিন্দগি 5 ওয়াক্ত নামাজি হবে এবং জামাত সহকারে নামাজ পড়বে, কোনোদিন ফজরের নামাজ ছুটবে না, ধৈর্যের প্রয়োজন আছে না নেই? হ্যাঁ, কোনোদিন একটা রোজা ছুটবে না, জীবনে জাকাতে সামান্য ঘাটতি হবে না, দিনের সমস্ত কাজের অটল থাকবো, কখনো বাপ মায়ের সাথে বেয়াদবি করব না, এগুলোর জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নেই? বহু ধৈর্যের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ, আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ। 2 নম্বর ধৈর্য হচ্ছে আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ। ধৈর্য ছাড়া মানুষ পাপ থেকে বাঁচতে পারে না, অধৈর্য হয়ে পড়বে। হ্যাঁ, যে দেখেন যে একটা লোকের পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেল, আর তাতে বা টাকার বান্ডিল পড়ে গেল, 50,000 রিয়াল পড়ে গেছে, দেখলো না, চলে গেল, আপনি উঠিয়ে নিলেন, দেখছেন যে লোকটা চলে যাচ্ছে। এটা তো বেশি অঙ্কের বললাম। যদি ঈমান দুর্বল থাকে তো 100 টাকার মোবাইলও দেবেন না, 50 টাকার মোবাইল দেবেন না, ঠিক না? একবার আমার এক ছেলের, ছোট ছেলে আব্দুল্লাহ, তখন বয়স ছোট ছিল, 10-12 বছর বয়স ছিল, ওর শখ হয়েছে হেফজ করতে, মসজিদ আব্দুল ওয়াহিদ মসজিদে এখানে এসছে, ও মোবাইল পকেটে করে নিয়ে চলে এসছে। মোবাইলটা মনে হয় 80 টাকার মোবাইল ছিল, বেশি না। মোবাইলটা ও লাফাতে লাফাতে বাসার দিয়ে গেছে, ওই ফাঁকা জায়গাতে ওখানে পড়ে গেছে। কোনো একটা আরবিয়ান ছেলে পেয়েছে, আল্লাহ হেদায়েত করে ওকে। আর তারপরে মোবাইল খোলা আছে, সেই দিন তারপরের দিন টেলিফোন করছে, 2 দিন মোবাইল খোলা আছে। একবার উঠিয়ে বলছে যে মোবাইল দিয়ে দেবো, কিন্তু কত টাকা দিবা? চিন্তা করতে পেরেছেন? 80 টাকার মোবাইলে ইমান বিক্রি করে দিল, ইমান বিক্রি করে দিল।
তা 80 টাকাতে কেউ যদি ইমান বিক্রি করে তাহলে 10,000 রিয়াল যদি থাকে, 50,000 রিয়াল যদি থাকে, বা 4,000 রিয়াল যদি একটা বা দামি মোবাইল হয়, তাহলে কি করবে না? ধৈর্যের প্রয়োজন আছে না নেই? জেনা ব্যভিচারের ক্ষেত্রে নেই স্ত্রী আর যুবক মানুষ আর পেয়ে গেছে ওই রকম শিকার, হ্যাঁ, ধৈর্যের প্রয়োজন আছে না নেই? ধৈর্য ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। অথবা কোনো একটা ভুল কল চলে এসছে, মহিলার আওয়াজ লেগে গেল, ওর পিছে লেগে গেল, বিরক্ত করতে শুরু করলো, রাত দিন যখন তখন কল দিচ্ছে। অধিকাংশ মানুষ এইরকম বদ প্রকৃতির অধিকাংশ মানুষ রাত 2টো 3টাতে টেলিফোন চলে আসছে। আশ্চর্য হয়ে যাবে না, ও শিকারি তলাশ করে বেড়াচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। জি, আর এগুলি ইহুদি নাসারাদের বাচ্চা না, এগুলি মুসলিমদের এক শ্রেণীর বাচ্চা, অসৎ। জি, তাহলে গোনা থেকে বাঁচার জন্য কত ধৈর্যের প্রয়োজন রয়েছে। আসসাবরু আন মাসিয়াতিল্লাহ। তৃতীয় ধৈর্য হচ্ছে আসসাবরু আলা আকাদারিল্লাহ আল মৌলিমা, কষ্টদায়ক তকদিরের, ভাগ্যের ওপর ধৈর্য ধারণ করা। সুখের তকদির হলে তাহলে কি, তা তো মজা লাগছে, তাই না? সবসময় সুখ আর সুখ আর সুখ আর সুখ। কিন্তু দুঃখের তকদির যখন, কষ্টের যে ভাগ্যটা এসছে, আপনার ভাগ্যে কষ্ট, সেই দিন সেই সময় ধৈর্য ধারণ করা, এটা গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরতে হবে। আপনাকে আল্লাহ পাক অনেক দিন সুখে রেখেছেন, সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ কিয়ামতের দিনে তাদের বদলা দেবেন। আল্লাহু আকবার। কি বদলা হবে? সূরা মুমিনুনের আয়াত নম্বর 111-তে আল্লাহ বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে আমি এই বিচার দিবসে কিয়ামতের দিনে ধৈর্যশীলদেরকে বদলা দেব, বেমা সাবারু, তাদের ধৈর্যের বিনিময় হিসাবে, ধৈর্যের বদলা হিসাবে। কি বদলা? যে আন্নাহুম হুমুল ফায়েজুন, তারাই হচ্ছে সফল কাম, সাকসেস, কামিয়াব লোক। জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবেই না, তাই না? কামিয়াব, হ্যাঁ, 1 মিনিটের জন্য জাহান্নামে যাবে না, জাহান্নামের কোনো রকম কষ্ট পাবে না, কোনো আযাব নেই। এরাই হচ্ছে সফল কাম। তাহলে কামিয়াবি, সফলতার বদলা আল্লাহ পাক দেবে। সেই দিন সফল বলে ঘোষণা করবেন, তুমি সাকসেস, জি, ভাগ্যবান তুমি। আজকে তাদেরকে আমি বদলা দেব, কারণ তারা হচ্ছে আল ফায়েজুন। আজকে এরাই পাস করেছে, এরা ফেল না, পাস। জি, এদের রেজাল্ট, ফলাফল ভালো। আরও স্পষ্ট করেছেন সূরা দাহরের আয়াত নম্বর 12-তে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে কি বদলা দেবেন বলছেন, ওয়া জাযাহুম বিমা সাবারু, তারা ধৈর্য ধারণ করেছে সেই জন্য তাদেরকে আল্লাহ বদলা দেবেন জান্নাতান, জান্নাত বদলা হিসাবে দেবেন। জান্নাত পেয়ে গেলে ধৈর্যের বদলা কি? তাহলে কামিয়াবি, জান্নাত। আর কামিয়াবি কি হচ্ছে? সফলতা, সেটা হচ্ছে এই আয়াত বলছে যে জান্নাত। আর কি? ওয়াহারিরা, আর রেশমের বস্ত্র আল্লাহ দেবেন। যেই রেশম দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন পুরুষের জন্য, সেই রেশমের পোশাক আল্লাহ পাক দেবেন জান্নাতে, জান্নাতি রেশমের পোশাক জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ওয়াদা কোরআনে কারীমে করেছেন। এইরকম অনেক আয়াত রয়েছে ধৈর্যের ফজিলত সম্পর্কে, ধৈর্যের উত্তম ফলাফল সম্পর্কে। বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এটি করণীয় ছিল, যা আলোচনা করেছিলাম। ধৈর্যের কথা এই জন্য বলছি যে বালা মুসিবতের আলোচনা আসলেই, অথবা বালা মুসিবত আপনার আসলেই 1 নম্বরে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো রকমের বালা মুসিবত হোক না কেন। আম্বিয়া এবং রসুলগণ এই ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক তাদেরকে উত্তম আদর্শ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া হাসানা, এবং সূরা আনআম আল্লাহ পাক বলেছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। 18 জন নবীদের কথা আল্লাহর নাম নিয়ে উল্লেখ করার পরে বলছেন এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, যাদেরকে আল্লাহ সঠিক পথে অটল রেখেছেন, এরাই সরল পথের পথিক। ফাবে হুদাহ মুক্তাদে, সুতরাং তাদের আদর্শের অনুসরণ করে, ইক্তিদা করে। তারা আমাদের জন্য আদর্শ, তাদের অনুসরণ করতে হবে, তাদেরকে ফলো করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আম্বিয়া রাসূলগণ সম্পর্কে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিনি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কার ওপর সবচাইতে বেশি কঠিন বালা মুসিবত আসে? কার ওপর? যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়
তো জনসাধারণ কি বলবে? যার যত পাপ তত বালা মুসিবত, বলবে না? বলবে না? হ্যাঁ, আমাদের দেশের যে মূর্খতা, আরে কোন যে পাপ করেছে, এমন রোগে আক্রান্ত হয়েছে, আর বলবে না, জীবনেও ভালো হবে না, তাই না? আইয়ুন্নাসে আসাদ্দু বালাআন, কোন শ্রেণীর মানুষের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত এসে থাকে? কালা আল আম্বিয়া, ও রাসূলুল্লাহ বললেন তারা হচ্ছেন নবীগণ, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা যত ভালো তত বেশি বালা মুসিবত। নবীদের পরে সবচেয়ে ভালো সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন হোক আর ফুকাহায়ে কেরাম হোক, চার ইমাম, অন্যান্য ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, যত আইম্মায়ে কেরাম, ইসলামের বড় বড় খাদিমরা রয়েছেন, তারপরে উলামায়ে কেরাম, শুহাদা, আর তারপরে সৎকর্মশীল ভালো মানুষ, যে কোনো মুমিন নর এবং নারী। বালা মুসিবত যে যত বেশি ঈমান আমলে ভালো হবে, ভালো মুসলিম হবে, তার উপর বালা মুসিবত বেশি হবে। ফায়ুবতালার রাজুলু আলা হাসবে দীনহি, মানুষের উপর আল্লাহ পাক বালা মুসিবত দেন, পরীক্ষা করেন, ইবতালা পরীক্ষা করেন বালা মুসিবতের মাধ্যমে তাদের দিন ধর্মের অনুপাতে। যার যত দিনদারি তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন তাকে, যার যত বেশি ধার্মিকতা, আল্লাহ ভীরুতা, তত বেশি আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিস সহিহ।